আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আলোচনা করব ব্যাক স্টিচ নিয়ে। অপশনে থাকার পরেও মেশিনে যখন ব্যাক স্টিচ কাজ করে না, এই জন্য আসলে মূলত কোথায় কোথায় সমস্যা হতে পারে এবং কোন কোন জায়গাগুলো দেখা জরুরি সে বিষয়ে আলোচনা করব। পিছনের পার্টটা খোলা হলো। এই মেশিনটি মূলত জ্যাক ব্র্যান্ডের মেশিন। জ্যাক ব্র্যান্ডের মেশিনটি আজকে আমরা কাজ দেখাবো। সেটা হচ্ছে এই ব্যাক স্টিচ যখন কাজ করে না, এটা মূলত দুই দিক থেকে চেক করতে হয়। সর্বপ্রথম ব্যাক পার্টে দেখা যাচ্ছে এই পাতিটা আসলে ঠিকমতো কাজ করছে কি না, অথবা এই পাতির যে লক পিনটা আছে কি না। এই যে মেশিনটি চালানো হচ্ছে, মেশিনটা চালিয়ে দেখা হচ্ছে যে আসলে এখানকার যে পার্টসের যে মূলত যে ডিউটি, সেই ডিউটিটা ঠিকমতো করতেছে কি না। এখানে কোনো লক পিন ভেঙে গেছে কি না, অথবা কোনো স্ক্রু খুলে পড়ে গেছে কি না, স্ক্রু ভেঙে গেছে কি না। তো এই যে মেশিনটা চালানো হচ্ছে, এখানে যে ডিউটি দেখা যাচ্ছে পার্টসের কাজটা সম্পূর্ণ ঠিক আছে। এই যে দেখেন, খেয়াল করেন একটু, এখানে মূলত এটুকুই কাজ, এই পার্টসের কাজ এতটুকুই। এই যে মেশিন চলছে এবং পিছনে পাড়া দেওয়ার সাথে সাথে এই ব্যাক স্টিচের যে পার্টস, সেই পার্টসটা ঠিকমতো কাজ করছে। তো বোঝা যাচ্ছে যে এই মেশিনে মূলত যে সমস্যাটি আছে, এই সমস্যাটি পিছন থেকে সমাধান করা সম্ভব নয়। এটি সামনে বলতে নিচে, যেটা আমরা তলা খোলা বলি, এটা এখন তলা খুলতে হবে। তলা খুলে অয়েলটা বের করে তারপরে করতে হবে, যার কারণে আমরা পিছনে পার্টসটি অ্যাটাচ করে দিচ্ছি। তো এখানে মূলত আমরা আজকের এই ভিডিওটি দ্বিতীয় পর্বে পরের ধাপ দেখানোর চেষ্টা করব। এটা মূলত 2 পর্বে আজকের এই ভিডিও। আজকে প্রথম পর্ব দেখলাম, পরবর্তী ভিডিওতে আমরা দেখব তলা খুলে কীভাবে ব্যাক স্টিচে কাজ করানো হয়। এই মেশিনটি মূলত ব্যাক স্টিচ কাজ করছে না, মেশিনটি আমরা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে আমরা এই পার্টসে কাজ করব। সবাই সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখবেন। আমরা পরবর্তী ভিডিওতে বাকি কাজগুলো সম্পূর্ণ ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ।